হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের রেসিপি হলো কচুরলতি দিয়ে মাছের ডিম ভাজা। তো এই রেসিপিটা খুবই সহজ আর খুবই টেস্টি খেতে। তো আপনারা একবার হলেও যারা যারা এই রেসিপিটা ট্রাই করেননি, আমার রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এই রেসিপিটা এমনই একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে এক থালা ভাত নিমিষেই খাওয়া যায়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কেটে রেখেছি ভালোভাবে পরিষ্কার করে কচুরলতি। এখানে মাছের ডিমটা চটকে ভালোভাবে রেখে দেওয়া হয়েছে। আর এখানে একটা মশলার জন্য লাগবে টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, আদা, জিরে, রসুন আর কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। তো এখানে সব মশলাগুলো শুধু চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বাদ দিয়ে বাদবাকি সব মশলাগুলো আমাদের পেস্ট করে নিতে হবে। তাই জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটো আর বাদবাকি মশলাগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি, ওগুলো পরে ফোড়নে লাগবে। তো এখানে সব মশলাগুলো নেওয়া হয়ে গেছে আমার। এখানে পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করে নিয়েছি, স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। তো এবার এইদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম, একটু নাড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো সব আমি দিয়ে দিয়েছি, এবারে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নেব। তো সব একটু হাতার সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজগুলো, যাতে তাড়াতাড়ি ভাজা হয়। তো আমার সব পেঁয়াজগুলো এই দেখুন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তার ভাজা হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, যাতে মশলাটা দেওয়ার পরে হলুদ দেওয়ার জন্য, মশলাটা দেওয়ার পরে গায়ে যাতে না ছিটকায়। তো এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা সব দিয়ে ভালোভাবে আমাদের নাড়াতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে, সুন্দরভাবে কষিয়ে মশলাটা তৈরি করে নিতে হবে। তো আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে, যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়। তো এই দেখুন মশলাটা আমার অনেকটাই কষে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে গেছে। আর একটু আমরা নাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এরপরে আমি একটু এর মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, যতটা লাগবে। আর দিয়ে দেবো এর মধ্যে নুন, এই রান্নায় যতটা প্রয়োজন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো সব কিছু নিয়ে এবারে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি কষাবো। তো নাড়িয়ে নিচ্ছি, সব একসঙ্গে মিশিয়ে নিয়ে এবারে আবারও একটু আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আরেকটু কষতে দেবো। কষানো হয়ে গেছে দেখুন, সুন্দর তেল ছেড়ে গেছে। তো এরপরে আমরা আরেকটু নাড়িয়ে নিতে হবে, যাতে নিচে লেগে গেছে কি না সেটা দেখে নিতে হবে। একটু ভালোভাবে নাড়ানোর পরে আমরা কচুরলতিগুলো এবারে দিয়ে দেবো। আমি এখানে সেদ্ধ করিনি, আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করে নিলে একটু বেশি লুদলুদ ভাব হয়। তো আমি ওই জন্য ডাইরেক্ট এরকমভাবেই কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নিশ্চয়ই সেদ্ধ করে নিতে পারেন। তো এরকমভাবে রান্না করলে আরও বেশি টেস্টি লাগে আমার কাছে, তাই জন্য। আর আমি এবারে ঢাকনা দিয়ে দিলাম আবারও একটু 5 মিনিটের জন্য, লতিটা সেদ্ধ হওয়ার জন্য। তো লতিটা ঢাকনা দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা খুলে দেখবো লতিটা সেদ্ধ হয়েছে কি না। তো এবার এখানে দেখা যাচ্ছে তো খুবই সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে আমরা মাছের ডিমটা দিয়ে দেবো, যে হাত দিয়ে চটকে রাখা মাছের ডিমটা এবার দিয়ে এই ইয়েটাকে ভালোভাবে মেশাতে হবে কচুরলতির সঙ্গে মাছের ডিমটা। যত ভালোভাবে মেশাবেন আর একটু বেশি করে তেল দেবেন, তাহলে এই রেসিপিটা বেশি সুন্দর খেতে লাগবে। তো নাড়াতে নাড়াতে দেখুন আমার এরকম হয়ে গেছে। আরও ভালোভাবে ভাজতে হবে। এটা যতক্ষণ না ঝরঝরে হয়ে যাচ্ছে, দেখুন এখনও হাতায় লেগে যাচ্ছে, চিটচিট করছে। ওই জন্য আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে নাড়িয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে, ভালোভাবে এপিট ওপিট করে নাড়িয়ে দিতে হবে। দেখতে হবে মাঝে মধ্যে যে নিচে যাতে না লেগে যায়, পুড়ে না যায়। তো আমি ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার আর একটু ঢেকে দেবো, একটু ঢেকে আস্তে আঁচে বসিয়ে রাখবো 5 মিনিট। তো 5 মিনিট হয়ে গেছে, এবার দেখুন ঢাকনা খুলে দেখুন সুন্দর ঝরঝরে একটা ব্যাপার চলে এসছে, কিন্তু এখনও আমাদের রেডি হয়নি।
রেসিপিটা। তো আর একটু আমাদের ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর ঝরঝরে লাল লাল করে। তো যতক্ষণ ভাজছি, তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের। এবারে রেসিপিটা ভাতের সঙ্গে খাওয়ার জন্য অনেকটাই রেডি হয়ে গেছে। তো আপনারা প্লিজ সাপোর্ট করুন। তো দেখুন সুন্দরভাবে একটা আমাদের রেসিপিটা হয়ে গেছে। এবারে এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এক থালা গরম ভাতের সঙ্গে আপনারা চেটেপুটে পুরো ফিনিশ করে দিতে পারবেন। তো দেখুন এদিকে কচুরলতিটাও গলে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা এবারে একটু দেব গরম মশলা। গরম মশলা দিলে যে মাছের আষ্টে গন্ধটা থাকে সেটা অনেকটাই চলে যায়। তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার কচুরলতিটা। আমি সেদ্ধ করে দিইনি, তারপরেও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গরম মশলাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমাদের পুরোপুরি রেডি কমপ্লিট। এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে খাওয়া যাবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাপোর্ট করবেন অনেক অনেক। তো আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। রাখছি, বাই।